হ্যালো, এক্সকিউজ মি। কি? অ্যাকচুয়ালি আমরা আজকে সকালে সব ফ্রেন্ডরা মিলে কক্সে আসি। দেন বাস থেকে নামার পর আমি একটু ওয়াশরুমে যাই। আমার ফ্রেন্ডরা আমাকে রেখে সব চলে যায়। এখন এখানে তো আমি কোনো মানুষও দেখতেছি না, প্লাস কোনো গাড়ি, তার উপর কোনো নেটওয়ার্কও নাই। আমি ওদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এখন আমি তো এখানে একদম হারিয়ে গেছি। একদিনের জন্য ট্যুরে আসছেন? What a sad life. হ্যাঁ, আমার স্যাড লাইফ। আপনার কোনো সমস্যা? না, আমরা শিওর। Tell me, how can I help? আমরা সব ফ্রেন্ডরা মিলে ইনানি বিচে যাওয়ার কথা। আমি শিওর আমার ফ্রেন্ডরা ওই বিচের আশেপাশেই আছে। আচ্ছা চলুন, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন? কোথাও না, আবার অনেক জায়গায়। এই জায়গায় আমি আমার সব থেকে কাছের মানুষটাকে পেয়েছিলাম, আবার এখানে হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেললেন কিভাবে? সে অনেক লং স্টোরি, পরে না হয় কখনো বলবো। আরে ওইটা না, আমাকে না পেয়ে মানে অনেক টেনশন করতেছে। চল চল তাড়াতাড়ি যাই। চলেন। কি আয়রা, কই তুমি? ফাইজলামি করতেছো? ফোনটা অফ করে রাখছো, কতক্ষণ ধরে আমি তোমাকে ফোন দিচ্ছি। এখন তো শুধু ঝাড়ি দিচ্ছে, বিয়ের পর যে কি হবে নিকে। ও আচ্ছা, পরিচয় করে দিই। উনি হচ্ছে আমার ফ্রেন্ড, এই রাস্তায় পরিচয় হয়েছে। আচ্ছা, আপনারা চাইলে ওই দিকটায় যেতে পারেন, ওইদিকে সুন্দর একটা বিচ আছে। বলো না প্লিজ। কি আমাকে দেখে কি মুছে ফেললেন? আরে না, কিছু না। আপনি কিন্তু আপনার স্টোরিটার বললেন না। সত্যি কথা বলতে স্টোরিটা শেয়ার করতে আসছি। সময়টা ছিল তখন, হ্যাঁ, আমি ক্লাস 8-9-এ পড়ি। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওই ছেলেটা একটা করে চিঠি রেখে যেত। প্রথম কয়েকদিন তো আমি কখনোই চিঠি নিতাম না, কিন্তু একদিন চিঠি না নিয়ে আর পারলাম না। এত সুন্দর করে কথাগুলো লিখতো, সেগুলো এখনকার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জেনারেশন কখনোই ফিল করতে পারবে না। ও প্রত্যেকটা দিন চিঠি লিখতো, প্রত্যেকটা দিন। আর আমি ওকে না দেখেও ওর মায়ে পড়ে গিয়েছি। আর ওকে নিয়ে যতই বলি ততই কম হয়ে যাবে। আচ্ছা, তারপরও কেন যেন আপনাকে খুব বলতে ইচ্ছা করছে। প্রতিদিনই চিঠি দিয়ে নেওয়া হতো। ওকে কতবার বললাম আমার সামনে এসে দেখা করতে, ও কখনো করেনি। আমার সবচেয়ে বড় আফসোসটা কি জানেন? যাকে আমি এতটা ভালোবেসেছি, যার মায়া এতটা পড়ে গিয়েছিলাম, তাকে আমি কখনো দেখিনি। আচ্ছা, আমার না চলে যেতে হবে, আমার হাতে আর তেমন সময় নাই। ও, আই হ্যাভ সামথিং ফর ইউ। কি? দিস ইজ ফর ইউ। আমার জন্য? আসি, ভালো থাকবেন। নীরব? এটা নীরব ছিল? এটা নীরব ছিল? আবার এত কাছে বের হয়ে ফেললাম। আমি ছোটবেলা থেকেই খুব ইন্ট্রোভার্টেড ছিলাম, কারোর সাথে কথা বলতে পারতাম না, আর সেখানে আমি তোমায় ভালোবাসতাম। প্রতিদিন আগের মতোই চিঠি দিতাম। জানো, তোমাকে এত কাছে পাওয়ার পর তোমার থেকে দূরে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছে।